হ্যালো এভরিওয়ান, আমাদের সবার প্রিয় হচ্ছে খোপার কাটা। এখানে দেখো তোমাদেরকে কতগুলো খোপার কাটার র মেটেরিয়ালস আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নর্মাল এবং আগের যেটা দেখালাম সেটা ছিল একটুখানি এক্সট্রা স্টাইলিশ। তোমাদেরকে আজকে আমি শেখাবো হচ্ছে খোপার কাটা। প্রথম যে খোপার কাটাটা সেটা আমি হচ্ছে হ্যান্ডমেড, যেহেতু এগুলো প্রত্যেকটা, তার জন্য একটা আমি বেস নিয়েছি যেটা স্কিপটেড কাপড়ের বেস আছে, একটা সুন্দর চামস নিয়েছি এবং একটা কিউট ছোট্ট সাদা রঙের কটন বল নিয়েছি। আমি এখানে সুতো ব্যবহার করছি। ফার্স্টে আমি একদম যে বেসটা আছে বেসটার মাথার ওপরে আমি সেলাই করে নিচ্ছি কটন বলটা লাগিয়ে। আমার এই যে খোপার যে কাটাটার একদম নিচে যে ফুটোটা, শেষে একদম যে ফুটোটা আছে তার মধ্যে আমি সেলাই করে নেব এবং যে চামচটা আছে সেটা আমি গ্লু দিয়ে আটকে নেব। এই রকমেরই অনেকগুলো খোপার কাটা ডিফারেন্ট টাইপের তোমাদেরকে করে আমি দেখাবো আজকে। হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা দাস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা এতদিনে যারা আমার সাথে সঙ্গী হয়ে আছো তারা আমার প্রত্যেকটা ভিডিওই দেখো। তাই জন্য আবার বলছি, যদি তোমাদের কিছু কোয়েশ্চেন্স থাকে কিংবা কিছু শিখতে চাও অবশ্যই আমাকে বলো, কারণ এই খোপার কাটাও কিন্তু একজন বোন আমাকে বলেছিল, তাই জন্য কিন্তু আমি তার জন্য স্পেশালি এইটা তৈরি করেছি। খোপার কাটাটা কিন্তু রেডি হয়ে গেল। নেক্সট যে খোপার কাটাটা যে আমি দেখাবো তার জন্য কিন্তু আমি নিচ্ছি একটা জুটের ঝুমকো টাইপের। এগুলো কিন্তু হোয়াইট বেস থাকে, তার উপর জুটের যে লাচিগুলো থাকে সেগুলো পেঁচিয়ে নিতে হয়। আমি নিচে অনেকগুলো কড়ি সেট করে নিয়েছি অলরেডি। এগুলো আমি আগের যত রকম ভিডিও আছে বা কানের দুলের ভিডিও আছে তার মধ্যে যেহেতু দেখিয়েছি তাই সময় নষ্ট করছি না। তো এবার আমি একটা সুতো নিয়েছি, নিয়ে আমি একটা কড়িকে ভালো করে আটকে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমাকে পুরো জিনিসটাকে ফিক্স করতে হবে। তাই এবার যে ঝুমকো বেসটা আছে সেই বেসের নিচে কিন্তু আমি এই কড়ি শুদ্ধ সুতো ঢুকিয়ে দেবো, যাতে আমার পুরো খোপার কাটার সাথে এই বেসটা রেডি হয়ে যায়। ব্লু কালারের সাথে ইয়েলো কালারটা খুব ভালো চায়, তাই একটা ইয়েলো কটন বল দিলাম এবং তার সাথে একটা ইয়েলো রঙের, এটাকে বলা হয়ে থাকে কেমিক্যাল বিডস। ওকে, তো একটা ইয়েলো কালারের কেমিক্যাল বিডস নিলাম। তোমরা প্রশ্ন করো যে দিদি এগুলো কোত্থেকে নিয়েছো। এরকম তোমাদের কাছে 3টে ভিডিও পাবে, 2টো বড় বাজারের ভিডিও এবং একটা গড়িয়াহাটের ভিডিও। যদি মনে হয় তাহলে অবশ্যই দেখো। ওকে, এবার নেক্সট দেখে নাও। ভালো করে সুতো দিয়ে আটকে নিচ্ছি। জামস্ট্রিংও ইউজ করা যায়, কিন্তু আমার মনে হয় সুতোর এই যে সেলাইটা সেটা সব থেকে বেস্ট হয়ে থাকে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবং এটা যারা পরেছিল তাকেও ভীষণ সুন্দর লাগছিল। পরেরটা হচ্ছে একটা সিম্পল ঝুমকো এবং তার সাথে নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক রঙের কেমিক্যাল বিডস, আই পিন বা দুদিকে ওপেন যে পিনটা থাকে সেই ওপেন পিন, সেই পিন নিয়েছি। নিয়ে কিন্তু এক্সট্রা পিনটাকে কাট করে নিয়ে সেটাকে একটা ঝুমকোর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে কার্ভ করে আটকে দিলাম। এরপর একটা জামস্ট্রিং নিয়েছি। এখানে সুতো আমার লাগছে না, জামস্ট্রিংয়ের সাথে কিন্তু সুন্দর করে দেখো আটকে দিয়েছি। আমার রেডি হয়ে গেল একটা দারুণ খোপার কাটা। খোপার কাটা কিন্তু এরকম কেমিক্যাল বিডস দিয়ে তোমরা অনেক করতে পারো। আমি কিন্তু শুধু ডিফারেন্ট ডিজাইনগুলো দেখাচ্ছি, একই রকম দেখালে তো কোনো মানেই হয় না, তাই ডিফারেন্ট ডিজাইন। চলে আসছি ক্লে দিয়ে খোপার কাটা, যেটা খুব ট্রেন্ডিং চলছে। তো চলো, তার জন্য ফার্স্টে আমি মোল্ডেড দুটোকে সম পরিমাণে দিয়েছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। করে নেবার পর আমি এখানে কিন্তু একটু বেলে নেব। আর হ্যাঁ, পাউডার ইউজ করব। তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে দিদি আমি কি পাউডার ইউজ করি। সমস্ত পাউডারই ইউজ করা যায়, যেহেতু আমি নিজে ব্যক্তিগতভাবে পন্ডস ইউজ করি তো আমি এখানেও পন্ডসটাই নিয়ে নিই। দেন এবার আমি ছাঁচটা ইউজ করছি, যেটাকে আমরা টুলস বলে থাকি। তো ক্লে টুলস দিয়ে এরকম 2টো ফ্লাওয়ার কাট করে নেব। তুমি সবসময় তোমরা দেখেছো যে আমি সিঙ্গেল ফ্লাওয়ারটা খুব একটা করি না, যদি না ট্রেন্ডিং থাকে। আমি 2টো ফ্লাওয়ার দিয়ে করতেই বেশি ভালো লাগে, যার জন্য পাপড়িটা ঘন লাগে। একটা পাপড়ির ওপর মানে একটা ফুলের বেসের ওপর আরেকটা ফুলের বেস এমনভাবে বসিয়ে নিলাম যাতে চারপাশটা মানে এক্সট্রা আর কি ফাঁকা জায়গাগুলো খুব সুন্দর করে ভরাট হয়ে থাকে।
একটুখানি আঙুল দিয়ে ড্যাব ড্যাব করে নিচ্ছি। এরপর আমি মিডিলে একটা সুন্দর 3D এফেক্ট আনার জন্য গোল সার্কেল বসিয়ে নিলাম। এটাকে শুকিয়ে, আচ্ছা ফুটোটা এখনই করে নেব যতগুলো আমার ফুটো দরকার হবে, কারণ শুকিয়ে যাওয়ার পর ফুটো করা যায় না ক্লে, তোমরা অলরেডি জানো। শুকানোর আগেই কিন্তু তোমাদের যা করে নিতে হবে। এবার দেখো আমি এরকম দুটো রেডি করেছি এবং এই দুটো কিন্তু কালার আমার অলরেডি আমার আগেও দেখানো আছে। নিচে ঝুমকো লাগিয়ে দিয়েছি, সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর। আশা করছি তোমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না।